শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম ক্রিকেটীয় আলোচনায় এবং দু ম্যাচের যে টেস্ট সিরিজ চলছে ভারত বনাম শ্রীলঙ্কার, তার প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষে পজিশন এমন জায়গায় রয়েছে তাতে এটা বলা যেতে পারে যদি বৃষ্টি না হয় তাহলে ভারতের জয়টা এখন শুধু সময়ের অপেক্ষা। আজকে সারাদিন কি ঘটলো সেই নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, গতকালকে তৃতীয় দিনের শেষে শুভমান গিলের ক্যাচ নিয়ে ছিল সারাদিনের আলোচনা এবং দিনের শেষেও, দিনের পরেও এবং আজকের দিনের শুরুতেও শুভমান গিলের ক্যাচটা নিয়ে কিন্তু রতি মহারথীরা খুবই খুবই এনজয় যেরকম করেছেন সেরকম আলোচনায়ও কিন্তু একেবারে প্রশংসায় ভরিয়ে দিয়েছে শুভমান গিলকে। যারা এখনও পর্যন্ত আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর আজকের আলোচনা কি জানেন? আজকের আলোচনা হচ্ছে দেবদত্ত পাডিক্কালকে কেএল রাহুলের চুমু খাওয়া মাঠে দাঁড়িয়ে। বিষয়টা কি, তার একটা ছোট্ট ক্লিপ আমি বলবো না, কারণ ক্লিপ দেওয়া যায় না, আমাদের ক্লিপ দিলে কপিরাইটের সমস্যা চলে আসে। তো এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, দেবদত্ত পাডিক্কালকে কেএল রাহুল কেন চুমু খেলো, এটা নিয়ে বেশ মজা হচ্ছে ক্রিকেট বিশ্বে। আসলে বিষয়টা ছিল, আজকে তো ভারত প্রথমে ব্যাট করতে নামে, গতকালকে নামার কথা ছিল কিন্তু কালকে শেষের দিকটা বৃষ্টি বিঘ্নিত হয়, শেষের দিকে ম্যাচ আর হয় না। আর আজকে শুরুতে ভারত খেলতে নামে, সেখানে যশস্বী জয়সওয়ালের আউটটা খুব তাড়াতাড়ি, মাত্র 3-4 বলের মধ্যে প্রথম ওভারই হয়ে যায়। 0 রানে যশস্বী জয়সওয়াল আউট হয়। তারপরে দেবদত্ত পাডিক্কাল খেলতে নামে, দুজনে মিলে কিন্তু ভিত গড়ছিল, ভালোই মোটামুটি পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছিলাম। 11তম ওভারে একটা বল কেএল রাহুলের পায়ে লাগে এবং এলবিডব্লিউর আবেদন জানানো হয়, আম্পায়ার আউট দিয়ে দেয়। কেএল রাহুল সেটা মেনে নিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, মানে মাঠের বাইরে। তখন দেবদত্ত পাডিক্কাল ওকে ডেকে নেয়, ডেকে নিয়ে বলে যে তুমি রিভিউ নাও। দেবদত্তের মনে হয়েছিল যে এটা আউট নয়, বলটা বাইরে যাচ্ছিল, স্টাম্প মিস করছিল। ওই নিমরাজি হয়ে, মানে নেব কি নেব না এরকমভাবে হয়ে কেএল রাহুল অবশেষে দেবদত্ত পাডিক্কালের এই দাবি মেনে নিয়ে নেয় রিভিউ। ডিআরএস নিয়ে দেখা যায় যে সত্যি বলটা স্ট্যাম্পে লাগছিল না, তখন আম্পায়ার নিজের ভুল স্বীকার করে নট আউট ঘোষণা করে। তখন কেএল রাহুল এসে দেবদত্ত পাডিক্কালকে জড়িয়ে ধরে, যেহেতু জীবন ফিরে পায় আর তখন একটা চুমু করে, যদিও সেই রকম চুমু নয়, কারণ দুজনেই মাস্ক পরেছিল, মানে হেলমেট পরে আছে, তার সামনে জালি আছে। এটা একটা ক্রিকেটীয় চুমু, ভালোবাসার চুমু, এক প্লেয়ার অন্য প্লেয়ারকে দেওয়ার মতো চুমু। এটাও কিন্তু খুব এনজয় করেছে আজকে। দ্বিতীয় যাকে নিয়ে আলোচনা না করলে নয়, সে হচ্ছে গিয়ে ঋষভ পান্ত। কেন? এমনিতে 66 রান করেছে, ভারত যে ইনিংস দ্বিতীয় ইনিংসটা খেলেছে তার মধ্যে সর্বোচ্চ রান করেছে গিয়ে ঋষভ পান্ত। 69 বলে 66, 2 6, 8খানা 4 এরকম। হ্যাঁ, তো 66 রান যে করেছে, এই 2 4 যে মেরেছে, সেই 2 4-এর সুবাদে ও টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয় যে কিনা লাল বলে 100খানা 6 মারল। আর এই অবদান ও করে দেখালো 51খানা টেস্ট ম্যাচ খেলে, যেটা 150 বছরেও ভারতীয় ইতিহাসে কেউ করতে পারেনি। টেস্টে 100খানা 6 সেটা ঋষভ পান্ত করে দেখিয়েছে। তবে বিশ্বের যদি নিরিখ দেখা যায়, সেটা চতুর্থ, বিশ্বের চতুর্থ প্লেয়ার হিসাবে, আর ভারতের প্রথম প্লেয়ার হিসাবে এই কৃতিত্ব করে দেখালো। এবার আসি অন্যান্য আলোচনায়। কালকে কীরকম থাকবে আবহাওয়া জানাবো, তবে আমাদের সব প্লেয়ারদের নিয়ে যদি আলোচনা করি তাহলে প্রথমে যারা আমাদের ব্যাট করেছে তাদের সম্পর্কে জানাই। ওই যে বললাম, যশস্বী জয়সওয়াল কিছু করতে পারেনি, মাত্র 3টে বল খেলে 0 রানে আউট। কেএল রাহুল ওই যে এলবিডব্লিউটা হয়েছিল, তারপর আবার রিভিউ নিয়ে ফিরে আসে, তারপরে কিন্তু 47 বলে 35 করেছে, 2 4, 2 6। ওই যে আউটটা বাঁচার পরেও খুব বেশিক্ষণ না টিকতে পারেনি, তারপরে ক্যাচ দিয়ে চলে যায় প্রভাত জয়সূর্যার বলে। তো কেএল রাহুল 35, এরপর দেবদত্ত পাডিক্কাল আর কেএল রাহুলই মোটামুটি ধরে খেলছিল। দেবদত্ত পাডিক্কাল প্রথম যেরকম 172 করেছিল ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসেও কিন্তু হাফ সেঞ্চুরি করতে না পারলেও 44 রান করেছে, যার মধ্যে 6খানা 4 রয়েছে। শুভমান গিল আজকেও ফেলিওর, শুভমান গিল কিচ্ছু করতে পারেনি। শুভমান গিলের অবদান কি? 20 বলে 8 রান, একটা মাত্র 4। আর তারপরে তো ঋষভ পান্তের কথা বললাম শুরুতে, ঋষভ পান্ত 69 বলে
ছেষট্টিখানা রান করেছে, 66 রান করেছে, 8খানা 4 মেরেছে, 2খানা 6। ওয়ানডের মতো প্রায় স্ট্রাইক রেট 95.65 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। ধ্রুব জুরেল আজকে ফেল, ফার্স্ট ইনিংসে একটা অনবদ্য হাফ সেঞ্চুরি করেছিল, কিন্তু আজকে কিছু করতে পারেনি। আজকে কিন্তু 15 বলে 7 রান করেছে এবং মাত্র সে 15 বলে 7 রান করেছে, মাত্র একটাই 4 মারতে সক্ষম হয়েছে। দ্বিতীয় আমাদের যে সেটটা রয়েছে তাতে রবীন্দ্র জাদেজা রান করেছে 19 বলে 9, মানে রবীন্দ্র জাদেজাও কিন্তু আজকে সেরকম কিছু করতে পারেনি। রবীন্দ্র জাদেজার পর নেমেছিল মানব সুতার, 25 বলে 9 রান করেছে, একটা 4। তারপরে কুলদীপ যাদবকে নামানো হয়েছিল, কুলদীপ যাদব 10 বলে 5 রান। তারপরে মোহাম্মদ সিরাজ নেমেছিল, মোহাম্মদ সিরাজ নট আউট থাকে 6 বলে 2 রান করে। আর প্রসিদ্ধ কৃষ্ণা সর্বশেষ প্লেয়ার হিসেবে আউট হয়, ক্যাচ দিয়ে দেয় লাহিরু কুমারাকে ফার্নান্ডোর বলে এবং মাত্র 7 বলে 2 রান করে সে আউট হয়ে যায়। এই গেল আমাদের ব্যাটাররা। বোলারদের ক্ষেত্রে বলতে পারি, দেখুন বোলারদের মধ্যে আমাদের ফার্স্ট সেটে তো সেরকম কোনো বোলার নেই, তবে হ্যাঁ একজন বোলারের সম্পর্কে আমি বলবো যাকে আজকে খেলানো হয়েছে, সেটা হচ্ছে দেবদত্ত পাডিক্কাল। দেবদত্ত পাডিক্কালকে 1 ওভার দেওয়া হয়েছিল, 1 ওভার খেলে দেবদত্ত পাডিক্কাল মানে 1 ওভার বল করে 5 রান দিয়েছে। তাই এখানে আর কেউ বল করেনি, একমাত্র এই 3 নম্বরে দেখতে পাচ্ছেন দেবদত্ত পাডিক্কাল, ওই 1 ওভার বল করেছে। তো ওর সেরকম কিছু অবদান নেই, তবে আগামী দিনে বল করতে পারবে এরকমটা হয়তো আমরা আশা করতে পারি। দ্বিতীয় সেটে যারা রয়েছে তারা সবাই বোলার, অতএব প্রত্যেকেই বল করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য মোহাম্মদ সিরাজ কিন্তু 5 ওভার বল করে একটা মেডেন দিয়ে একটা মেডেন নিয়েছে, 11 রানে একটা উইকেট নিয়েছে, 2.2 হচ্ছে কি ইকোনমি রেট। যেরকমভাবে চলছে তাতে কালকে বৃষ্টি যদি না হয় আমার তো মনে হয় 2টো সেশনের মধ্যে খেলা শেষ হয়ে যাবে। মানব সুতার আজকে দুটো আবার উইকেট তুলেছে, 4টে যে উইকেট পড়েছে সেই 4টে উইকেটের মধ্যে 2টো উইকেট, মানে শ্রীলঙ্কার সেকেন্ড ইনিংসে 2টো উইকেট নিয়েছে মানব সুতার। 11 ওভার বল করেছে, মেডেন পায়নি, কিন্তু 30 রান দিয়ে 2টো উইকেট, 2.73 ইকোনমি। তারপরে আমরা যদি প্রসিদ্ধ কৃষ্ণার আলোচনা করি, প্রসিদ্ধ কৃষ্ণাও একটা উইকেট নিয়েছে, 8 ওভার বল করেছে, 2টো মেডেন আছে, 13 রান দিয়েছে একটা উইকেট নিয়ে। ইকোনমি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 1.63। রবীন্দ্র জাদেজা করেছে 6 ওভার, কোনো মেডেন নেই, 16 রান দিয়েছে, কোনো উইকেট নেই। এবং কুলদীপ যাদব 3 ওভার বল করেছে, 8 রান দিয়েছে, 2.67 ইকোনমি। আর দেবদত্ত পাডিক্কালের কথা তো বললাম। এবার আমরা আসবো ওয়েদারটা দেখব। ওয়েদার দেখার পর আমরা আমাদের ম্যাচের সামারি নিয়ে আলোচনা করব। এখনও আর কত রান, মোটামুটি এখনও যেটা দেখা যাচ্ছে শ্রীলঙ্কার টার্গেট হচ্ছে কি 288 এখনও করতে হবে, করতে পারলে তবে। কিন্তু ফার্স্ট ইনিংসে শ্রীলঙ্কা 284 রানে অল উইকেট ডাউন হয়েছিল, এখনও 4 উইকেট হারানোর পরেও মানে 6 উইকেট হাতে রয়েছে, 288 রান কালকে সারাদিনে করতে হবে, দেখা যাক কী হয়। তো আমরা ওয়েদারটা দেখে নেব, ওয়েদারে কি বলছে। চলে আসি ওয়েদার সাইটে এবং আমরা চলে যাব সরাসরি গল টেস্ট। এই যে একেবারে প্রতিদিনই দেখেছেন, এই হচ্ছে গল, এই অঞ্চলটা ভারত মহাসাগরের ধারে। চলে যাব আগামীকাল সকালবেলায় 8টার পর 8টা-9টার দিকে এবং চলে যাব বৃষ্টি ও বজ্রমুটে। খুব ছিটেফোঁটা বৃষ্টি আছে, না হওয়ার সম্ভাবনাই বেশি। কালকে ওই মেঘ থাকবে, হালকা পাতলা বৃষ্টি আছে, আজকের মতোই হয়তো কালকেও দেখা যাবে যে দিনের শেষে সামান্য একটু বৃষ্টি হলো। বড় লেভেলের বৃষ্টি নেই। বৃষ্টির পরিমাণ কি বলছে, বৃষ্টির পরিমাণও বলছে যে না, বড় লেভেলের সেরকম কিছু বৃষ্টি নেই। কালকে সকাল 8টা থেকে রাত্রির 8টা যদি দেখি তাহলে ছিটে ফোটা বৃষ্টি আছে, খুব অনেকক্ষণ ধরে টানা হবে না, কিছুটা বৃষ্টি হবে, তার জন্য পুরো দিনের খেলা ভেস্তে যাবে না। তাই আমরা আশার আলো দেখতে পাচ্ছি কালকের জয়ের। আর তাপমাত্রা নিয়ে খুব একটা বেশি ব্যাপার নেই, তাপমাত্রা তো রেগুলারই বলি, সকালে থাকবে 27, দুপুরে যখন খেলা চলবে তখন 28, আবার দুপুরের পর বিকেলে গিয়ে 27-এ নেমে আসবে। এই গেল গিয়ে আবহাওয়া কীরকম থাকবে মাঠের। এবার আসি সর্বশেষ আলোচনা, সেটা হচ্ছে যে ম্যাচের সামারি আর উইন প্রবাবিলিটি এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছে। উইন প্রবাবিলিটি তো ভারতের পক্ষে অনেকটা বেড়েই গেছে, 92% বলছে যে ভারত জিতবে, 7% মাত্র ড্রয়ের চান্স, আর মাত্র 1% শ্রীলঙ্কার চান্স। ইন্ডিয়া ফার্স্ট ইনিংসে 462 করেছিল,
ফার্স্ট ইনিংসে তার এগেনস্টে খেলতে নেমে ভারত করেছিল 462, শ্রীলঙ্কা করেছিল 284। সেকেন্ড ইনিংসে 193 রানে অল উইকেট ডাউন হয়েছে, আর 84 রানে 4 উইকেটে এই মুহূর্তেও এই মুহূর্তে বলতে আজকের ম্যাচ শেষ হয়েছে, স্টাম্পস হয়েছে। কালকে এই পজিশনে দাঁড়িয়ে আবার খেলতে নামবে। এদিকে শ্রীলঙ্কার 288 রান প্রয়োজন। বাকি আমাদের প্লেয়ার সম্পর্কে, ওদের প্লেয়ার সম্পর্কে সবই আলোচনা করেছি। ওদের প্লেয়ার সম্পর্কে এই দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি যে ধনঞ্জয় ডিসিলভা 31 রানে ব্যাট করছে, এই ধনঞ্জয়কে তুলতে হবে অধিনায়ক। আর সোনাল দিনুসা 25 বলে ব্যাট করছে। ফার্স্ট ইনিংসে সোনাল কিন্তু সেঞ্চুরি করেছিল, ফলে এই দুটো উইকেট তুলে নিতে পারলেই আশা করা যায় যে ভারতের জয়টা আরও প্রশস্ত হয়ে যাচ্ছে। বাকি তো আমরা আলোচনা করেইছি। আমাদের ইন্ডিয়া যখন ব্যাট করেছে ওদের বোলিংটা একটু দেখে নেব। ওদের ফার্নান্ডো 4টে উইকেট নিয়েছে, 3টে উইকেট নিয়েছে প্রভাত জয়সূরিয়া। এই হচ্ছে গিয়ে পারফরমেন্স। তো বন্ধুরা, এই ছিল আজকের চতুর্থ দিনের আলোচনা। যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কালকেই দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।